হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 মাধ্যমিক 2026-এর স্টুডেন্টদের জন্য তোমাদের 5.4 জীববৈচিত্র্য এবং সংরক্ষণের যে এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে ওই প্রশ্নগুলো আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে আমি ইউনিট 5 পুরো কমপ্লিট করে দিয়েছি, ওগুলো দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও ইউনিট 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ভিডিও থাকছে চ্যাপ্টার ওয়াইজ সবগুলোই ভিডিও বানানো আছে, প্লেলিস্ট গিয়ে চেক করবে, ওখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবে। তো এখানে দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা হলো 36টি। 2 নম্বর কোশ্চেন, গরুমারা, নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ? জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য। 3 নম্বর দেখো, মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্ভুক্ত? অপশন গ হবে সঠিক উত্তর। এবার দেখো নেক্সট দেখো, 4 নম্বর কোশ্চেন দেখো, এক্সিটি সংরক্ষণের একটি উদাহরণ হলো ক্রায়ো সংরক্ষণ। 5 নম্বর কোশ্চেন দেখো, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা। 6 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশন গ, অতি ব্যবহার। এমসিকিউ গুলো আমি উত্তরগুলো বলে দিচ্ছি, যেহেতু উত্তরগুলো বইতে আছে তাই ভিডিওটি বড় করছি না, তাই এসএকিউ গুলোতে আমাদের পড়ে উত্তরগুলো করতে হবে। তো 7 নম্বর দেখো, অপশন ক হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন খ, নীলগিরি। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন খ, জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 10 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন গ, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন, মেরু ভাল্লুক। 11 নম্বর কোশ্চেনের অপশন হবে ক, পূর্ব হিমালয়। 12 নম্বর কোশ্চেনের অপশন হচ্ছে অপশন ক, ভারতবর্ষ। 13 নম্বর কোশ্চেনের অপশন হচ্ছে অপশন গ, আলিপুর চিড়িয়াখানা। 14 নম্বর কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেনে দেওয়া আছে অপশন খ হবে সঠিক উত্তর, এম্পারার পেঙ্গুইন। 15 নম্বর কোশ্চেনের অপশন গ হবে সঠিক উত্তর, সুন্দরবন। 16 নম্বর কোশ্চেনের অপশন গ হবে সুন্দর ইন্দো বার্মা। 17 নম্বর কোশ্চেন অপশন ক হবে সঠিক উত্তর, অভয়ারণ্য। 18 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ঘ, কচুরিপানা উদ্ভিদকে বলা হয় টেরর অফ বেঙ্গল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে এক্সিটু সংরক্ষণ, অপশন খ। বাসক গাছের পাতায় পাওয়া যায় ভেসিসিন। জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার হলো পিবিআর, অপশন খ। 22 নম্বর হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত হচ্ছে সব কয়টি? 23 নম্বরে দেখো, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট। 24 নম্বর দেখো, বিশ্ব উষ্ণায়নের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রাণীটি, সেটি হচ্ছে মেরু ভাল্লুক। 25 নম্বর কোশ্চেন দেখো, নিচে কোন শয্যাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী? অপশন গ হবে সঠিক উত্তর। 26 নম্বরের কোশ্চেনের অপশন ক হবে সঠিক উত্তর। 27 নম্বর কোশ্চেনে অপশন ক হবে সঠিক উত্তর, পূর্বঘাট পর্বতমালা। 28 নম্বর কোশ্চেনে অপশন গ হবে সঠিক উত্তর, বায়োস্ফিয়ার রিজার্ভ। 29 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, সবকটি। 30 নম্বর কোশ্চেন হচ্ছে অপশন ঘ, মধ্যপ্রদেশ। 31 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন গ, রেড পান্ডা ও সোনালী লেঙ্গুর উভয়ই। 32 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন ক, পশ্চিমঘাট পর্বতমালা। 33 নম্বর কোশ্চেন দেখো, বহিরাগত প্রজাতি মূলত যে সমস্যার সৃষ্টি করে সেটি হচ্ছে এন্ডেমিক প্রজাতি, অপশন খ হবে সঠিক উত্তর। 34 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন খ, শাল। 35 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন খ, পূর্ব হিমালয়। 36 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন ঘ, পশ্চিম ঘাট। 37 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে 1973, অপশন খ হবে সঠিক উত্তর। গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত হচ্ছে অপশন গ, জলদাপাড়া। বোঝা গেল, এই ছিল এমসিকিউ গুলো, বলে দিলাম তাড়াতাড়ি আমি একটু। তো এবার দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়? হটস্পট। 2 নম্বর দেখো, সারা পৃথিবী স্বীকৃত জীববৈচিত্র্যের হটস্পটগুলির মধ্যে কয়টির অবস্থান ভারতবর্ষে? 4টির অবস্থান ভারতবর্ষে। 3 নম্বর দেখো, স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতি হলো ল্যান্টেনা ক্যামেরা। হয়েছে। 4 নম্বর কোশ্চেন দেখো, নমুনা বীজকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটি সংরক্ষণে আমরা কি বলবো? ক্রায়ো সংরক্ষণ। 5 নম্বর কোশ্চেন দেখো, বিজ্ঞানী নরম্যান মায়ার্স প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করেন এবং ধারণা দেন? তাহলে সঠিক উত্তর নরম্যান মায়ার্স। হয়েছে। এবার দেখো 6 নম্বর কোশ্চেন, পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো পরিবেশের বৈচিত্র্য, পরিবেশগত বৈচিত্র্য বা প্রাকৃতিক নির্বাচন, যেটা লিখতে পারো। 7 নম্বর কোশ্চেন দেখো, নীলগিরি ও
সুন্দরবন উভয় হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। 8 নম্বর দেখো, সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়। 9 নম্বর কোশ্চেন দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হলো একটি ন্যাশনাল পার্কের উদাহরণ। 10 নম্বর দেখো, জিম করবেট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। এবার দেখো, ইউনেস্কোর পুরো কথাটি কি? ইউনেস্কোর পুরো কথাটি হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে ইউনেস্কোর পুরো কথাটি কি হলো? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। WWF এর পুরো কথাটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। 14 নম্বর কোশ্চেন দেখো, চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর অঙ্গ পতঙ্গ বিক্রি। হয়েছে। 13 নম্বর কোশ্চেনটা থেকে গেছে, বলে দিই। বর্তমানে পৃথিবীতে অতি বৈচিত্র্যশীল দেশের সংখ্যা হলো 17টি। 15 নম্বর কোশ্চেন দেখো, নগরায়নের জন্য সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ ধ্বংস হয়। 16 নম্বর কোশ্চেন দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভে কোন অঞ্চলে মানুষের প্রবেশ আইনত নিষিদ্ধ? 17 নম্বর কোশ্চেন দেখো, অসমের কাজিরাঙ্গা অরণ্যে গন্ডার সংরক্ষিত করা হয়। হয়েছে। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যায় কি বলা হয়েছে? ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন ও -196°C উষ্ণতায় ব্যবহার করা হয়, এটি সত্য। পশ্চিমবঙ্গে মানস জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ, এটা ভুল। পূর্ব হিমালয় হটস্পটের সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রোডোডেন্ড্রন, এটা সঠিক। 4 নম্বর দেখো, পৃথিবী স্বীকৃত 34টি জীববৈচিত্র্য হটস্পটের মধ্যে দুটির অবস্থান ভারতে, এটা মিথ্যা। 5 নম্বর দেখো, পেনিসিলিন উৎস হলো সর্পগন্ধা, এটাও মিথ্যে। 6 নম্বর দেখো, ইউনেস্কো দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গে একটি বৃহৎ জীববৈচিত্র্যময় অঞ্চল হলো সুন্দরবন, এটা সত্য। 7 নম্বর দেখো, রেড পান্ডা সংরক্ষণে একটি প্রচেষ্টা হলো ক্যাপিটিভ ব্রিডিং, এটাও সত্য। 8 নম্বর দেখো, বোটানিক্যাল গার্ডেন হলো ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ, এটা মিথ্যা। 9 নম্বর দেখো, পিবিআর হলো স্থানীয় জীববৈচিত্র্যের সম্পর্কিত একটি প্রমাণ নথি, এটা সত্য। এবং লাস্ট কোশ্চেন 10 নম্বর, গুজরাটে গির অরণ্যে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, এটা মিথ্যা। হয়েছে। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, দেখো জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। 2 নম্বর দেখো, পশ্চিমবঙ্গে যে দুটি জাতীয় উদ্যান লাল পান্ডা সংরক্ষণে করা হচ্ছে তাদের নাম হচ্ছে, একটি হচ্ছে সিঙ্গালীলা, একটা হচ্ছে ন্যাওড়া ভ্যালি। হয়েছে। 3 নম্বর দেখো, জেএফএম। জেএফএম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। পিবিআর এর পুরো নাম হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। 5 নম্বর দেখো, গঙ্গা নদী শুষ্কের বিপন্নতার কারণ হচ্ছে, গঙ্গা নদী দূষণের ফলে শুষ্কের বিপন্নতার কারণ হচ্ছে। 6 নম্বর কোশ্চেন দেখো, কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইলের কোন কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে? একটি হচ্ছে প্রজনন, বাসস্থানের সংখ্যা বৃদ্ধি। প্রজনন, বাসস্থানের সংখ্যা বৃদ্ধি, বাসস্থান আর হচ্ছে সংখ্যা বৃদ্ধি। 7 নম্বর দেখো, মেরু ভালুকের বিপন্নতার কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তনের জন্য মেরু ভালুক বিপন্ন হয়ে পড়ছে। 8 নম্বর কোশ্চেন দেখো, পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় প্রাণী ও উদ্ভিদের নাম লেখো। বিলুপ্তপ্রায় প্রাণী হচ্ছে লাল পান্ডা এবং উদ্ভিদ হচ্ছে হিমালয়ান ম্যাপেল। হয়েছে। 9 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের নাম লেখো। সুন্দরবন। হয়েছে। 10 নম্বর দেখো, ভারতে অবস্থিত 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। ভারতে অবস্থিত 4টি বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে পূর্ব হিমালয় হটস্পট, ইন্দো বার্মা হটস্পট, পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দারল্যান্ড। বোঝা গেল। 11 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে সুন্দরবন। 12 নম্বর কোশ্চেন দেখো, সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণী হচ্ছে লাল পান্ডা। 13 নম্বর দেখো, ভারতের কোথায় সিংহ সংরক্ষণ করা হয়? গুজরাটের গির অরণ্যে। ভারতের কোথায় কোথায় কুমির সংরক্ষণ করা হচ্ছে? কুমির সংরক্ষণ করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে, লুথিয়ান দ্বীপে, উড়িষ্যার ভিতরকণিকা, টিকরপাড়া এবং নন্দনকাননে কুমির প্রকল্প হিসেবে বিখ্যাত। বোঝা গেল। এবার দেখো IUCN এর পুরো কথাটি কি? IUCN এর পুরো কথাটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। বোঝা গেল। এবার দেখো 16 নম্বর কোশ্চেন, সুন্দরবনে পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি কি? জলবায়ুর পরিবর্তন।
17 নম্বর কোশ্চেন এক্সিটু সংরক্ষণে একটি উদাহরণ দাও। দুটি উদাহরণ দাও, একটি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আর একটি হচ্ছে চিড়িয়াখানা। 18 নম্বর কোশ্চেন জলজ স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। জলজ হচ্ছে কচুরিপানা, স্থলজ হচ্ছে ল্যান্টেনা ক্যামেরা। হয়েছে। এবার দেখো 19 নম্বর কোশ্চেন সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান। সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান হচ্ছে অপশন খ আন্দামান নিকোবর, সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপাঞ্চল। 20 নম্বর কোশ্চেন দেখো পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য হ্রাসের একটি উদাহরণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। কি? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। 21 নম্বর কোশ্চেন দেখো কোন ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়? উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। 22 নম্বর কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো যেখানে বিপন্ন সরীসৃপ প্রজাতি সংরক্ষণ করা হয়। উত্তর হবে সুন্দরবন। 23 নম্বর কোশ্চেন দেখো স্থানীয় মানুষ বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জেএফএম। 24 নম্বর কোশ্চেন দেখো ভারত ছাড়া অপর একটি অতি বৈচিত্র্য দেশের নাম লেখো ব্রাজিল। হয়েছে। 25 নম্বর দেখো কুইনাইনের উৎস হচ্ছে সিংকনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। 26 নম্বর কোশ্চেন পূর্ব হিমালয় হটস্পটের অন্তর্গত ভারতের একটি রাজ্যের নাম হচ্ছে সিকিম। উত্তর হবে সিকিম। 27 নম্বর কোশ্চেন দেখো ভারতে কোথায় কোথায় রেড পান্ডা সংরক্ষণে প্রচেষ্টা করা হচ্ছে? একটি হচ্ছে দার্জিলিং আর একটি হচ্ছে সিকিম। 28 নম্বর কোশ্চেন দেখো ভারতের দুটি বিপন্ন উদ্ভিদের নাম লেখো। একটি হচ্ছে সর্পগন্ধা আর একটি হচ্ছে কলসপত্রী। 29 নম্বর কোশ্চেন দেখো MAB পুরো নাম কি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। উত্তর হবে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে সঠিক উত্তর কি হবে? MAB ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার দেখো ক্রায় সংরক্ষণে কোন পদার্থ ব্যবহার করা হয়? তরল নাইট্রোজেন। 31 নম্বর কোশ্চেন যে সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে তার নাম হচ্ছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। 32 নম্বর কোশ্চেন ভারতের কোথায় কোথায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়? একটি হচ্ছে অসমের কাজিরাঙ্গা, একটি হচ্ছে জলদাপাড়া এবং গরুমারা। 33 নম্বর দেখো পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কার হটস্পটে একটি বিপন্ন স্থানীয় প্রাণীর নাম কি? লায়ন টেল্ট ম্যাকাক। কি? লায়ন টেল্ট ম্যাকাক। 34 নম্বর কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে? সুন্দরবনে। 35 নম্বর কোশ্চেন সুন্দরল্যান্ড হটস্পটে জীববৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো। ওরাং ওটাং। কি হবে? ওরাং ওটাং। 36 নম্বর কোশ্চেন দেখো ভারতের দুটি বিপন্ন প্রাণীর নাম। একটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর একটি হচ্ছে একশৃঙ্গ গন্ডার। 37 নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গে একটি কুমির প্রকল্পের নাম। সুন্দরবন অঞ্চলের লথিয়ান দ্বীপ। 38 নম্বর কোশ্চেন দেখো ভারতের দুটি অভয়ারণ্য উদাহরণ দাও। চাপড়ামারি আর হচ্ছে বন্দিপুর কর্ণাটকের। 39 নম্বর কোশ্চেন একটি সংরক্ষিত বনের উদাহরণ দাও। অসমের কাজিরাঙ্গা। হয়েছে। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ। স্তম্ভ বিস্তম্ভ কি বলা হয়েছে? ক্রায়ো সংরক্ষণ। ক্রায় সংরক্ষণ হচ্ছে জিন ব্যাংক, স্পার্ম ব্যাংক। অপশন গ জেএফএম। জেএফএম হচ্ছে অপশন ঘ জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। 3 নম্বরে হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সংস্থা, এটা হচ্ছে দ্বীপভূমি নিমজ্জন। হয়েছে। 4 নম্বর দেখো হটস্পট। হটস্পট হচ্ছে মেঘালয়। অপশন ও। 5 নম্বর দেখো বহিরাগত প্রজাতি। বহিরাগত প্রজাতি হচ্ছে কচুরিপানা, তেলাপিয়া, পার্থেনিয়াম। অপশন বর্গ হবে সঠিক উত্তর। রেড পান্ডা হচ্ছে এখানে রেড পান্ডা হচ্ছে সিকিম। কি হচ্ছে? সিকিম। অপশন ঝ। সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশন ক। এবং একশৃঙ্গ গন্ডার হচ্ছে অসম। হয়েছে। বোঝা গেল। এবার দেখো বিশ্বদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে বিশ্বদৃশ্য শব্দটি দেওয়া আছে দেখো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত অঞ্চল, চিড়িয়াখানা। এখানে সঠিক উত্তর হবে চিড়িয়াখানা। হয়েছে। 2 নম্বরে দেখো সুন্দরবন পশ্চিমঘাট পর্বতমালা পূর্ব হিমালয় অঞ্চল ইন্দোবর্মা। এখানে সঠিক উত্তর হবে সুন্দরবন। এফের দাগে দেখো এখানে জাতীয় উদ্যান গরুমারা, অভয়ারণ্য হবে জলদাপাড়া। হয়েছে। চিড়িয়াখানা এক্সিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান হচ্ছে ইনসিটু সংরক্ষণ। এবার দেখো জির দাগে দেখো 3টি অপর বিষয়টি অন্তর্গত। ফার্স্ট দেখো অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে ইনসিটু সংরক্ষণ হবে, এই অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত। 2 নম্বরে সঠিক উত্তর হচ্ছে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান। 3 নম্বরে হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। 4 নম্বরে হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। 5 নম্বরে সঠিক উত্তর হচ্ছে ইনসিটু সংরক্ষণ। 6 নম্বরে সঠিক উত্তর হচ্ছে এক্সিটু সংরক্ষণ।
7 নম্বরে হচ্ছে সুন্দরবনে পরিবেশগত সমস্যা, এবং 8 নম্বরের কোশ্চেন হচ্ছে সঠিক উত্তর হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস। তাহলে বোঝা গেল। তাহলে এই ছিল 5.4 এর লাস্ট যে ইউনিট 5 এর টপিক 5.4 এর কোশ্চেনগুলো অ্যান্সার দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে অসুবিধা না হয়।